আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? কাছে কিংবা দূরে যে যেখান থেকে আজকের ভিডিওটা দেখতেছেন সবাইকে জানাই স্বাগত। চলে আসলাম আরেকটা নতুন ভিডিও নিয়ে। আজকের ভিডিওটি হলো ফেসবুকে কোনো ভিডিওতে ইস্যু আসলে এটা কিভাবে রিমুভ করবেন। মাত্র 1 মিনিটে আপনি পারবেন আপনার ফেসবুকে কোনো ভিডিওতে ইস্যু আসলে সাথে সাথে রিমুভ করার জন্য। মাত্র 1 মিনিট। তার জন্য আমার সম্পূর্ণ ভিডিওটি দেখলে আপনি অতি সহজে ফেসবুকে কোনো ইস্যু আসলে রিমুভ করার সিস্টেমটা শিখে যাবেন। সর্বপ্রথম এর জন্য আমি চলে যাচ্ছি আমার আইডিতে, এরপরে থ্রি ডটে ক্লিক করলাম, এরপরে চলে যাচ্ছি আমি প্রফেশনাল ড্যাশবোর্ডে। এখন প্রফেশনাল ড্যাশবোর্ডে চলে যাচ্ছি। একটু অপেক্ষা করতেছি, প্রফেশনাল ড্যাশবোর্ডটা ওপেন হয়েছে। এরপরে নিজে গিয়ে মনিটাইজিং অপশানে চলে যাচ্ছি। মনিটাইজেশন অপশানে চলে গেলাম, একটু অপেক্ষা করুন। মনিটাইজিং অপশান ওপেন হচ্ছে। এরপর দেখতেছেন আমার এখানে মনিটাইজেশন স্ট্যাটাস, মনিটাইজেশন এফেক্ট, এখানে আমার ইস্যু আছে। ডু ইউ টু পলিসি ভায়োলেশন, এখানে আমার ভায়োলেশন আছে। যার কোন ভায়োলেশনটা আছে এটা দেখ, আমার কোন ভিডিওতে ভায়োলেশন এসেছে, ইস্যু আসছে এটা দেখার জন্য আমি এখন ভিজিট ভিউতে চাপ দিলাম। এখন সি অল, নিচে দেখেন সি অল লেখা আছে, ওটাতে দেখলে কন্টেন্ট ভায়োলেশন লেখা আছে, ওটাতে দেখেন, ওটাতে আমি দেখলাম, ওটা ওপেন করতেছি। এখন দেখেন আমার 3টা ভিডিওতে ইস্যু আসছে। এই 3টা ভিডিও কিন্তু আমার নিজের ব্যক্তিগত কন্টেন্ট, তারপরে ইস্যু আসছে। এগুলা কিন্তু অনেক সময় ট্যাগ ব্যবহার করার কারণে ইস্যু আসে। অনেক সময় আপনি টাইটেলটা কি লিখছেন ওইটা যদি ফেসবুকের যে গাইডলাইন আছে অথবা তাদের যে কন্ডিশন গুলো আছে ওইগুলা যদি ওইগুলার সাথে যদি আপনার এই টাইটেল গুলা না মিলে তাহলে হয়তো ইস্যু আসে। আবার আপনি হ্যাশট্যাগ ব্যবহার করতেছেন ওইগুলাতেও যদি সমস্যা হয় তাহলে ইস্যু আসে। শুধুমাত্র যে আপনি অন্যের ভিডিও যদি আপনি দেন তাতে যে আসবে এটা কোনো কথা না। আপনার নিজের ভিডিওতে অনেক সময় আসে পরে ইস্যু। এখন ইস্যু এটা রিমুভ করার জন্য সর্বপ্রথম আমি এখন যেতে হবে আমার মূল আইডিতে। এখন আমি মূল আইডিতে যাব। ওইখানে গিয়ে আমার যে ভিডিওগুলোতে ইস্যু আসছে প্রত্যেকটা ভিডিও আমি ডিলিট করে দেব। দেখেন আমি ভিডিওগুলো খুঁজতেছি, দেখেন আমি ভিডিওগুলো এখনো খুঁজে পাইনি। এখন একটা ভিডিও পাইলাম, এটা আমি এখন রিমুভ করে দিতেছি। দেখেন এই ভিডিওটা কিন্তু আমার সম্পূর্ণ মুভ টু বিন, এখানে কিন্তু ডিলিট অপশন আসে না। এখানে মুভ টু বিনে চাপ দিয়ে আমি ডিলিট করে দিলাম। রিমুভ ফ্রম বোথ এইটাতে দিলাম। দেখেন আমার ভিডিওটা ডিলিট হয়ে যাচ্ছে। এভাবে একে একে আমি 3টা ভিডিও ডিলিট করে দেব। এরপরে দেখবেন আপনারা মুহূর্তের ভিতর আমার যে কন্টেন্ট পলিসি অথবা কন্টেন্ট ভায়োলেশন যেটা বলেন ওটা সমাধান হয়ে যাবে। এটা আমি ডিলিট করে দিলাম। টু ডিলিট, এটাও আমি ডিলিট করে দিলাম। একে একে আমি সবগুলো ডিলিট করে দিলাম। এখন রিফ্রেশ করে আবার আপনাদেরকে ড্যাশবোর্ডে গিয়ে দেখাচ্ছি মনিটাইজিং ইস্যুটা পলিসি এখনো আছে। এখনো আমার আরো একটা ভিডিও বাকি রয়েছে দেখেন, যার কারণে এখনো যায় নাই। আবার আমাকে মূল আইডিতে যেতে হবে। মূল আইডিতে গিয়ে ওই ভিডিওটা আমি খুঁজতেছি, ওই ভিডিওটা পেয়ে গেলাম।
এখন এটাও আমি ডিলিট করে দিতে হবে। এটাও আমি ডিলিট করে দিলাম। এখন আমি আবার আপনাদেরকে দেখাচ্ছি, ড্যাশবোর্ডে যাচ্ছি। এখন আমি মনিটাইজিং এ যাচ্ছি। দেখেন আমার এখন নাই। এখন তারা আমাকে মনিটাইজিং স্ট্যাটাস লেখা আসছে, উইল ডান, ইউ আর এবেল টু আর্ন মানি ফ্রম ইউর কন্টেন্ট। আমি এখন স্টারের মাধ্যমে পয়সা কামাইতে, টাকা ইনকাম করা যাবে, যার কারণে আমাকে ওকে করে দিছে। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিলাম। যারা আমার ভিডিওটি এখন পর্যন্ত লাইক দেননি, প্লিজ একটা লাইক দিয়ে দেন। আর এরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো আসসালামু আলাইকুম।